গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় চলছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলি রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, মতবিনিময় সভায় কি নিয়ে আলোচনা চলছে, আর জোট সঙ্গীদের আসন দেওয়ার ব্যাপারে দলটির নেতারা কি জানিয়েছেন? জি মিথিলা, ধন্যবাদ। আপনি জানেন যে তৃতীয় দিনের মতো অর্থাৎ দ্বিতীয় দিনের মতো আজ কিন্তু যে বিএনপির মনোনীত প্রার্থী অর্থাৎ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে মতবিনিময় সভা করার কথা, সেই সভায় কিন্তু আজকে 100 জন বিএনপির মনোনীত প্রার্থীরা কিন্তু এই মতবিনিময় সভায় যোগ দিয়েছে এবং সকাল 11টার পরই কিন্তু আসলে তাদের গুলশান 2 নম্বর কার্যালয় বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের যে কার্যালয়, এই কার্যালয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে ভিতরে মতবিনিময় সভা চলছে এবং যে প্রার্থীরা তারা কিন্তু বের হয়ে আসছে এবং তারা বলছে যে মতবিনিময় সভায় তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একটা দিক নির্দেশনা দিচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো আছে বা অন্যান্য যে রাজনৈতিক দলের প্রার্থীরা আছে তাদের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা আচরণবিধি লঙ্ঘন যেন না হয়, এই ধরনের একটা মেসেজ কিন্তু আসলে দেওয়া হচ্ছে। এবং বিএনপির শীর্ষ পর্যায়ের সিনিয়র যে নেতৃবৃন্দ তারাও কিন্তু আসলে ভেতরে অবস্থান করছে এবং তাদের উভয় নিয়েই কিন্তু আসলে তারা আসলে মতবিনিময় সভা করছে এবং এই ছিল একটা বিষয়। এখন পর্যন্ত আসলে কিন্তু জোটের বিষয়টা কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আসলে জানানো হয়নি মিথিলা, ফলে আমাদের কাছে আসলে ওইভাবে ওই রকম মেসেজ নাই যে আসলে এখন পর্যন্ত জোটগতভাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছে। তবে আপনি জানেন এরই মধ্যে কিন্তু প্রথম দফায় 237টি আসনে কিন্তু প্রথম দফায় আসলে বিএনপি মনোনীত প্রার্থীদের আসলে তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় দফায় কিন্তু 36 জন অর্থাৎ সব মিলে 273 জন বিএনপি মনোনীত প্রার্থীদের কিন্তু এখন পর্যন্ত আসলে নমিনেশন দেওয়া হয়েছে 300টি আসনের মধ্যে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা মিথিলা।